এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, এই মুহূর্তে আমার পিছনের মোটরসাইকেল চালকদের তীব্র সারি দেখলেই কিন্তু বোঝা যায় কতটা সংকট তীব্র হয়েছে রংপুর অঞ্চলে জ্বালানি তেলের। এবং বলে রাখি, রংপুর অঞ্চলে শুধু মোটরসাইকেল চালক না, যেগুলো গণপরিবহন রয়েছে, বিশেষ করে যাত্রীবাহী বাস কিংবা পণ্যবাহী ট্রাক, তাদেরকেও কিন্তু এইরকম লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে হচ্ছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের তেল শাপলা চত্বর এলাকায়। এখানে শাপলা তেল পাম্পে রয়েছে। এখানে কিন্তু জুম্মার নামাজ বাদ কিন্তু মানুষের যে বিশেষ করে মোটর বাইক চালকদের যে সারি সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই তেল পাম্পটির দুপাশে শত শত মোটরসাইকেল চালক আসলে তাদের তেল সংগ্রহ করবার জন্য আসলে অপেক্ষা করছেন এবং মাঝে মাঝে কিন্তু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। চালকরা আসলে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি করছেন। এখানে যেহেতু 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, সে কারণে কিন্তু প্রশাসনের কিন্তু কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি এই তেল পাম্পগুলোতে। এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি তেল পাম্পে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং বলে রাখি, জেলার 48টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে কিন্তু 20টিরও বেশি তেল পাম্প এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ সংকটের কারণে। সেই কারণেই কিন্তু আসলে যে তেল পাম্পগুলো খোলা রয়েছে এই মুহূর্তে, সেই তেল পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেল চালক সহ পরিবহন চালক যারা রয়েছেন তাদের কিন্তু তীব্র ভিড় আমরা দেখছি। এবং গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বলা চলে এই জ্বালানি তেলের যে সংকট সেটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং জেলার যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন আজিজুল হক মিন্টু, তিনি যেটি বলছেন যে তাদের প্রতিদিনের যে সরবরাহ, সেই সরবরাহ আসলে অনুযায়ী তেল না পাবার কারণেই কিন্তু তাদের আসলে এই সংকটটি তৈরি হয়েছে। এবং রংপুর যে তেলের ডিপোগুলো রয়েছে, জ্বালানি তেলের 3টে ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, 3টি ডিপোর যারা রয়েছে সংশ্লিষ্ট, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে রংপুর তাদের যে আওতাধীন এলাকা, সেখানে প্রতিদিন 12 লাখ লিটার আসলে জ্বালানি তেল প্রয়োজন হয়, কিন্তু তার তুলনায় আসলে তারা সরবরাহ করতে পারতেছে 3 থেকে 4 লাখ লিটার তেল। সে কারণে আসলে এই সংকটটি হচ্ছে। এবং এই সংকট দূর করবার জন্য তারা যেটি বলছেন যে রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে তারা তেল দিচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের আসলে 200 থেকে 300 টাকার বেশি আসলে পেট্রোল দেওয়া হচ্ছে না। অকটেন কোনো পাম্পেই আসলে পাওয়া যাচ্ছে না। পেট্রোল 200 থেকে 300 টাকার বেশি দেওয়া হচ্ছে না। এবং ডিজেলের কথা যদি বলি, যেগুলো ভারী যানবাহন, বাস অথবা ট্রাক, তাদেরকে 15 থেকে 20 অথবা সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে, মাইক্রো কিংবা পিক আপ, সেগুলোকে 10 থেকে 15 লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। তো এই যে সংকট, এই সংকট কিন্তু প্রতিটি তেল পাম্পে রয়েছে বিভাগের। তো সব মিলে এই ছিল রংপুর থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ। রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।